আব্বু তুমি কি খুঁজতেছো? এই তোর কাছে যে টাকাটা রাখতে দিয়েছিলাম সেই টাকাটা কই রাখছিস? আব্বু বলছিলাম না টাকাটা তুমি খুঁজে পাবে না, তুমি বাইরে যাও, আমি টাকাটা দিচ্ছি। হ্যাঁ, তুই তাড়াতাড়ি টাকাটা খুঁজে দে, টাকা না পালে তোর কপালে দুঃখ আছে। আচ্ছা আব্বু তুমি বাইরে যাও, আমি এখনই টাকাটা খুঁজে দিচ্ছি। আচ্ছা, যাচ্ছি। এই নাও আব্বু তোমার টাকা। হ্যাঁ, এই তো, এটাই তো আমার সেই টাকা। এই টাকা কই রাখছিলি? আব্বু তোমারে বলছিলাম না এই টাকাটা তুমি জীবনেও খুঁজে পাবে না। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু এই টাকাটা কোথায় রাখছিলি? আর তোর হাতে কোরআন শরীফ কেন? আব্বু টাকাটা তো আমি কোরআন শরীফের নিচেই রাখছিলাম। ও, এই জন্যই আমি টাকাটা খুঁজে পাইনি। হ্যাঁ আব্বু আমি জানতাম তুমি ঘরের সব জায়গা খুঁজলেও এই কোরআন শরীফের নিচে তুমি খুঁজবা না। আব্বু ভাইয়া আম্মু সবাই তো তোমরা কোরআন শরীফ পড়তে পারো, কিন্তু পড়ো না কেন? আব্বু তুমি শেষ কবে কোরআন শরীফে হাত দিছিলে তোমার মনে আছে? আব্বু এই কোরআন শরীফ আল্লাহর বাণী, এটা প্রতিদিন না পড়লে ধুলো পড়ে যায়, আর কোরআন শরীফে ধুলো পড়া মানে আমাদের ইমানে ধুলো পড়া। আব্বু আমি মনে করেছিলাম তুমি টাকা খোঁজার উদ্দেশ্য হলেও কোরআন শরীফটি ধরবে। যাই হোক আব্বু, আজকে থেকে তোমরা কোরআন শরীফটি পড়ো, না হলে কোরআন শরীফে ধুলো পড়ে যাবে। হ্যাঁ বাবা, তুই ঠিক কথা বলেছিস। কোরআন শরীফ আল্লাহ তাআলার বাণী, আমাদের সবার প্রতিদিন কোরআন তেলাওয়াত করা উচিত। আব্বু চলো আজান দিচ্ছে, নামাজ পড়ে আসি। হ্যাঁ বাবা, চল নামাজ পড়ে আসি। নামাজ পড়ে এসে তারপর কোরআন তেলাওয়াত করবানে, চল।